রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আমার 3 নম্বর মানে তৃতীয় ব্লগ নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সাথে। আজকে হলো রবিবার আর আজকে হলো মে মাসের 3 তারিখ। তো দুদিন আমি ভিডিও করতে পারিনি, আমার শরীরটা খুব একটু খারাপ করে গিয়েছিলো, ওই জন্য কোনো ভিডিও করিনি, ভালো লাগছিল না। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি, ভাবলাম আজকে রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো কী কী রান্না করছি তোমাদের দেখায়। আর আজকে কিন্তু অনেকটা দেরিও হয়ে গিয়েছে। এই দেখো এখানে চাপিয়ে দিয়েছি আলু ভাজা, তোমাদের দাঁড়াও পিছনে ক্যামেরা করে দেখাচ্ছি, তাতে সুবিধা হবে। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও সবাই কিন্তু এখন ভালো আছি, সুস্থ আছি। তো দেখো আজকে কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবে, একটা লাইক অন্তত করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে। তো প্রবাসে প্রিয়াঙ্কাতে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কা, আর কেশব আর বাবান এখন ওদিকে আছে, বাবান এই স্নান করলো আর কেশবকে একটু স্নান করিয়ে দেবো। তো দেখো আমি কি রান্না করছি তোমাদেরকে দেখাই। আমি এখানে দেখো বন্ধুরা, আমি আলু ভাজা চাপিয়েছি, আলু ভাজা হচ্ছে। আর এখানে দেখো করলা আছে, ঘি করলা ভাজা হবে, বেগুন ভাজা হবে। আর এখানে হচ্ছে চিকেন কষা হবে, তার জন্য আলুটা আর কি ভাজতে দিয়েছি, এতে এখন নুন হলুদ দেবো। আর এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আছে মাংসটা দেবো বলে। আর এই যে দেখো এখানে মাংসটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে তেল দিয়ে, ঠিক আছে। আর এখানে ধনে পাতা কুচি আছে। আর এখানে যে ভাতটাকে ফুটিয়ে নামিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল আছে, দাঁড়াও ডালটা হয়ে গেছে তোমাদের দেখায়। এই যে ডাল হয়ে গেছে, ভাত ফুটে হয়ে গেছি। এই হলো, আমি এবার রান্না করব। তো চলো রান্না করছি, তোমাদের সাথে একটু করে শেয়ার করছি। এইদিকে দেখো বাবান চান করে বেরিয়েছে, বাবানের এখন নাকি কানে ব্যথা করছে চান করে বেরিয়ে। তো বাবান একটু আগে স্নান করে বেরোলো, শ্যাম্পু সাবান দিয়ে চান করছিল, শাওয়ারে চান করেছে, ওই জন্য নাকি কানে ব্যথা করছে ওর। তো এখানে চুপচাপ বসে আছে দেখো। আর কেশব দেখো, কেশব কী করছো, কী করছো তুমি? বন্ধুরা এখানে দেখো তারপরে ভাজা আলু ভাজাটা আমার হয়ে গেছে, মাংস আলুটা ভাজা হয়ে গেছে। আর এখানে গরম মশলা দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা ভাজতে স্টার্ট করে দিয়েছি। এখানে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে শুকনো লঙ্কা জিরে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিয়েছি, নিয়ে পেঁয়াজটা তেলেতে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি যেটা করব, লঙ্কাগুলো আছে আমি দিয়ে দেবো তেলের মধ্যে, আর একটু করে ভালো আছে। এখানে লো ফ্লেমে কিন্তু আমি দেখো লাল রেড চিলি পাউডারটা দিয়ে দিয়েছি। আর এখানে আমার বেগুন ভাজাটা হচ্ছে। আর এই যে এখানে আদা বাটা আছে, কাঁচা লঙ্কা টমেটোটা রয়েছে। তো এই লো ফ্লেমে একদম আঁচটা কমিয়ে রেখেছি আমি। এই যে এবার এই চিকেনটা আমি এতে দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করবো গ্যাসটাকে জোরে দিয়ে। তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে কষবো। তো ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নেবো প্রথমে চিকেনটাকে। তো ভাজা ভাজা হয়ে এলে কিন্তু আমি এই যে এখানে টমেটো আদা আছে, হ্যাঁ, আর লঙ্কা কাঁচা লঙ্কা আছে, তো এগুলো দেবো। আর নুন হলুদ দেবো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষাবো। চলো এটা আমি ততক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিই। আর বেগুন ভাজাটা ততক্ষণ এপিট ওপিট করে নামিয়ে নিই। তো বন্ধুরা এখানে দেখো আমার কিন্তু এখানে বেগুন ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। বেগুন ভাজা ঘি করলা ভাজা আলু ভাজা কমপ্লিট। ওখানে তো ডাল অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। আর ভাতটা আবার ফোটাতে দিয়ে দিয়েছি।
এই চিকেনের আলু, আর চিকেনটা দেখো এখানে ভাজা ভাজা হয়েই এসছে। এটা আমি মাত্র ফ্লেমটা কমালাম গ্যাসের, এই যে ধরতে গেলে ভাজা ভাজা হয়েই এসছে। তো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব, মশলাটা দিয়ে দেবো। এই যে এখানে দেখো মশলা বলতে আদা রসুন বাটা রয়েছে, কাঁচা লঙ্কা চেরা রয়েছে, টমেটো রয়েছে, আর রয়েছে এখানে হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো, জিরে গুঁড়ো রয়েছে। তো এগুলোই দেবো। আমি আর কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, এটা আমরা সবাই খাবো, কেশব খাবে, বাবান খাবে, সবাই মিলে খাবো। আর এখানে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তো যতটা পারি লঙ্কা গুঁড়োটা কম খাই। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়েছিলাম আমি। তো এবার আমি ভালো করে কষাবো। সামান্য আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা ভালো হয়। এই মশলার মধ্যেই কিন্তু আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে এটাকে আমি এখন নেড়ে চেড়ে কষাবো। ভালো করে কষানো হয়ে যাক, তারপরে কিন্তু আমি আলুটা দেব। তো এই থালাটা ধুয়ে আমি এখন একটু জল দিয়ে দেবো। থালা ধোয়া জলটা দেখো, এই থালা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি এটা ভালো করে এখন কষাবো। এই যে ধনে পাতাটা আমি এখন ভালো করে ধুয়ে নেব। তো ধনে পাতাটা আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন রেখে দিলাম। চলো তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখো, এখানে একটুখানি কষাবার পরেই কিন্তু দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে। আমি একটু গ্যাসটা জোরে দিয়ে কিন্তু কষাচ্ছিলাম, কষানোর পর দেখো এখন তেলটা ছেড়ে দিয়েছে। আর এই সময় আমি কিন্তু দেখো কত সুন্দর একটা কালার এসছে। তো এবার আমি কিন্তু এই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আর খুব ভালোভাবে কিন্তু তেলও ছেড়ে গেছে দেখো। এই যে এবার এই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আর আজকে কিন্তু আমি কষাই বানাবো। তো আমি গ্যাসটাকে এখন কমিয়ে আলুটা মিক্স করছি, একটু জোরে দিয়ে দেব। আর এদিকে দেখো আমার কিন্তু ভাত ফুটছে, মানে ভাতের ফ্যান ফুটছে, ভাত রান্না হয়ে গিয়েছে আমার। আমি ভাতের ফ্যান ধরাবো। আর এই যে এখন ধনে পাতাগুলোও দিয়ে দেব আমি এই মুহূর্তে। তো গ্যাসটা জোরে দিয়ে আছে, একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে, আমি নামাবো ভাতটা।
তো এটা এইভাবে একটুখানি হোক আলুটা, গ্যাসটা আমি কমিয়ে দেব। তারপরে কিন্তু আর 5 মিনিট পরে আমি জল দিয়ে দেবো সামান্য পরিমাণে। তো বন্ধুরা এখানে আমি গরম জল চাপিয়ে দিয়েছি মাংসটা দেবো বলে, আর এখানে একটু ভাত নামিয়ে নিয়েছি আমি, ভাত হয়ে গিয়েছে, এবার ভাতের ফ্যান ধরাচ্ছি। তো এইছে আমি এখন ভাতের ফ্যান ধরাচ্ছি। তো আজকে কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে রান্না চাপাতে, আমি 1টার সময় রান্না চাপিয়েছি। তো এখন কটা বাজে আমি দেখবো, আমি এখন ঘড়িও দেখিনি এখন কটা বাজে। এসব বাবা এদেরকে সামলাতে সামলাতে টুকটাক কাজ করতে করতেই কিন্তু দেরি হয়েছে। দেরিতে বলতে আমি 9টার সময় করছি। তো ভাবতে ফ্যানটা এখন ঝোড়ো, তখন তোমাদের এদিকে দেখে জলটা দেবো, চলবে। তোমরা এখানে দেখো চিকেনটা কষানো হয়ে গিয়েছে। আর আজকে কষায় রান্না করব কিন্তু আমি। আর এবার আমি সামান্য পরিমাণে কিন্তু জল দিয়ে দেবো, গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম। এই যে গরম জলটা হয়ে গিয়েছে, উষ্ণ গরম জল। আর এবার আমি দিয়ে দেব জলটা। আর কিন্তু আমি জল দেব না, এটাই ঠিক আছে, এর থেকে বেশি জল দেব না, কারণ আমি একদম আজকে শুকনো শুকনো মাখা মাখা বানাবো, যার কারণে। এবার আমি চাপা দিয়ে দেব, মোটামুটি আমার 15-20 মিনিটে কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। আর এখন কটা বাজে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি, দাঁড়াও। আর এখানে তো ভাতের ফ্যান ঝরাতে দিয়েছে, যে ভাতের ফ্যান ঝরছে, কমপ্লিট হয়ে গেছে ধরতে গেলে। তো বন্ধুরা এখন বাজে হলো 2:10, দেখো 2:10 বাজে এখন। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু বন্ধুরা পুরো বাজে 2:10। আমি কিন্তু রান্না চাপিয়েছি, তোমাদেরকে বললাম পুরো 1টার সময় কিন্তু আমি ভাত বসিয়েছি। ডাল হয়েছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা হয়েছে 3 রকমের, চিকেন কষিয়ে চিকেন চাপিয়েছি। তো এটা 2:30-তে কমপ্লিট হয়ে যাবে, মানে 2:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর খেতে দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই চলে এসেছে, শুক্রবার দিন সন্ধ্যেবেলা চলে এসেছে ও। তো আর কি করা যাবে, যেহেতু আমরা একা আছি, তো সেই জন্যে বেশি করে ফ্লাইটের টিকিট কেটেই চলে আসতে হয়েছে। ট্রেনের টিকিটটা সেদিনকে ভোটের দিনকে যে ট্রেনের টিকিট ছিল ওইটা ওর মিস হয়ে গেছে, ট্রেন যেহেতু লেট ছিল বুঝতে পারেনি, তো মিস হয়ে গেছিলো ট্রেনটা। তো আর কিছু করার ছিল না, যেহেতু আমরা একা ছিলাম, ওই জন্য কিন্তু ফ্লাইটে টিকিট করতে হয়েছিল বেশি টাকা দিয়ে। তো তারপরেও শুক্রবার দিন চেপেছিল, শুক্রবার দিন চলে এসেছে, ঠিক আছে। আর আমার শরীরটা 2 দিন ভালো ছিল না, ওই জন্য ভিডিও করতে পারিনি। আর এখানে আমি চিকেনটা চাপাতে দিয়েছি, ততক্ষণ আমি কিন্তু কেশবকে চানটা করিয়ে দেবো। আর তারপর তোমাদের দাদাভাইও চলে আসবে আর খাইয়ে দেবো। আর জামা কাপড় শুকোতে দিইনি, জামা কাপড়টা শুকোতে দিয়ে দিই, তারপর কিন্তু কেশবকে চান করিয়ে দেবো। আর বাবানের তো চান হয়ে গেছে। আর তোমাদের দেখায় রাস্তাতে এখন খেলা হচ্ছে, ওই জন্য এত চিল্লানোর আওয়াজ আসছে, তোমাদের দেখাচ্ছি না। তো বন্ধুরা এখানে দেখো জামা কাপড় আছে, এই যে আমার কুমড়ো গাছ। খেলা হচ্ছে, আজকে হলো সানডে, ওই জন্য এখন এখানে ভ্যাকেশান, ওই জন্য হচ্ছে ক্রিকেট খেলা। তো চলো আমি এখন জামা কাপড় শুকোতে দিয়ে কেশবকে চান করে দিই। আর এদিকে এখন দুজনে মিলে দেখো কি করছে।
আমার কিন্তু চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর দারুণ টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে রান্না করে খেও। এদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে, আর পুরো কিন্তু এখন বাজে মানে 2:30 বাজে, 30 থেকে 35 বাজে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার খেতে দিয়ে দেবো। আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছিল আর খুব সুন্দর টেস্ট হয়েছিল, তোমরা একবার বানাতেই পারো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখনও খেলা হচ্ছে। খাওয়া দাওয়া তো মিটে গেছে। সত্যি কথা বলতে চিকেনটা অসাধারণ হয়েছিল। তোমরা এইভাবে কিন্তু একবার চিকেন কষা বানিয়ে রান্না করে খেতেই পারো, খুব সুন্দর লাগে। আর দেখো সেদিনকে আম এনেছিলাম, আমগুলো বলছে নাকি ভালো খেতে না, এত সুন্দর দেখতাম কী করে জানবো বলো, এরকম হবে। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো একটু আম খেয়ে নিই। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা বড় করছি না, তো রবিবারের রবিবারেই শেষ করছি। আর ইচ্ছা আছে আজকের ভিডিওটা, এই ভিডিওটা এখন দিয়ে দেবো। তো চলো, টাটা, বাই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।